আসসালামু আলাইকুম। নাথিং নামে ব্র্যান্ডে তাদের নিজস্ব একটা সাব ব্র্যান্ড লঞ্চ করছে, যেটার আন্ডারে তারা বাজেট ডিভাইসেস লঞ্চ করবে। অ্যান্ড সিএমএফ ফোন 1 তাদের প্রথম ফোন সিএমএফ ব্র্যান্ডের আন্ডারে। অ্যান্ড নাথিং যেভাবে নিজেদের পজিশন করে মার্কেটের মধ্যে ইউনিক ডিভাইসেস লঞ্চ করেন, ইউজার ফ্রেন্ডলি ব্র্যান্ড, তারা বাজেটের মধ্যে সেরা কিছু অফার করতেছে, এনথুজিয়াসদের টার্গেট করে ফোন বানায়। সেই ক্ষেত্রে বহু মানুষের ধারণা ছিল অ্যারাউন্ড 20,000 টাকা বাজেটের মধ্যে মার্কেট কিলিং কিংবা মার্কেট পুরো হিলে ফেলবো, এই ধরনের একটা ফোন তারা লঞ্চ করবো। বাট ব্যাপারটা এরকম একদমই হয়নি। সিএমএফ ফোন 1 কোনো দিক দিয়ে সেন্সই বানায় না ওই ফোনটাকে পারচেস করার জন্য, আনলেস আমরা ভিডিওতে কথা বলবো ডিজাইন ভাল লাগছে হ্যান তেন এইসব জিনিসপাতি অনেকেই বলবো, বাট আমি নিজে হইলে কিনতাম না। কোন লজিকে অ্যাকচুয়ালি যেই দামের মধ্যে অ্যাজ এ এনথুজিয়াস ব্র্যান্ড কিংবা নতুন ব্র্যান্ড হিসাবে যেই ধরনের ফোন তারা নিয়ে আসছে, নাথিংয়ের বয়স ভাই কয়দিন, সেখানে নাথিং তাদের নিজস্ব একটা সাব ব্র্যান্ড লঞ্চ করে। ওই সাব ব্র্যান্ডের আন্ডারে এই ধরনের প্রিমিয়াম প্রাইসেস আমরা দিব। একটা প্লাস্টিক বিল্ডের ফোন কেনার ক্ষেত্রে এটাকে আবার মডিউলার নাম দিতে আছে। অ্যান্ড এটা যে বড় মানুষের খেলনা হিসাবে আপনি পারচেস করতে চাইলে আপনি যে কোনো দাম দিয়ে কিনতে পারেন, সেই ক্ষেত্রে 50,000 টাকাও দাম রাখা যায়। বাট কনজিউমার লেভেলে সবার জন্য রেকমেন্ড করতে গেলে, লজিক্যালি সেন্সেবল ডিসিশন নিতে গেলে এই দামের মধ্যে যেহেতু ভ্যালু ফর মানি ডিভাইসেসের চাহিদা সবচাইতে বেশি থাকে, সেই ক্ষেত্রে কোনো দিক দিয়ে সেন্স বানায় না এই ফোনটা এখনকার সময়। অ্যান্ড কালপে এটা যেইভাবে যতভাবে মার্কেটিং করুক না কেন, ইউনিক ডিভাইস ওইটা সেইটা, দিন শেষে যারা কিনে এই ধরনের ডিভাইস কিনবে তারা ওই ইউনিকনেসের দিকে তাকিয়ে থাকবে না, কেননা তারা এই ধরনের ইউনিক ব্যাক কাভার ইউজ করবে। এমনিতেই মানুষজন নিজের ফোনের ব্যাক কাভার দিয়ে বহুত ইউনিক বানায় ফেলতে পারে। এর জন্য ওই ব্যাক ডিজাইনের জন্য, তাও প্লাস্টিক বিল্ডের ব্যাক ডিজাইন, এরকম না যে বিশাল কিছু করে লাইছে রেভলিউশনারি ওর মধ্যে, সেটার জন্য গিয়ে প্রসেসর ওয়াইজ কম্প্রোমাইজ করা। অ্যান্ড এজ এনথুজিয়াস ব্র্যান্ড হিসাবে কিংবা নতুন ব্র্যান্ড হিসাবে আমি যে রিস্ক নিব, সেই হিসাবে তো আমার কাছে ওইরকম একটা কিলার ডিল মনে হইতে লাগবো, কিংবা এই ধরনের কিছু অফার করতে লাগবো যে কিনা এই মার্কেটের মধ্যে কেউ অফার করতেছে না। পারফরমেন্স ওয়াইজে আমি বলতেছি, যেহেতু ইউথদেরকে টার্গেট করে বানানো, সেই জিনিসটা ওই ফোন থেকে মিসিং। সেই ক্ষেত্রে আমি কেনই বা পারচেস করবো? মার্কেটের মধ্যে অহরহ অপশন রয়েছে, যথেষ্ট স্টেবল ফোন মার্কেটের মধ্যে রয়েছে, কিংবা এর সাথে সিমিলার দামের মধ্যে লঞ্চ হয়েছে এরকম ফোনও পাবেন, যখন কিনা বাংলাদেশের মধ্যে আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল হবে সিএমএফ ফোন 1। ওই ফোনের সাথে মোটোরোলা মোটো G85, আইকিউ Z9 ফোনটা এর থেকে কম দামের মধ্যে পাওয়া যায় এখনকার সময় বাংলাদেশের মধ্যে। অ্যাটলিস্ট এই ফোনটা যে দামের মধ্যে এখনকার সময় পাবেন সেই দাম থেকেও সেটা মাচ মোর রেকমেন্ডেবল ডিল, ক্যামেরা ওয়াইজও হোক না কেন, অ্যান্ড ওভারঅল পারফরমেন্স ওয়াইজও। অ্যান্ড বাংলাদেশের মধ্যে এন্টার হওয়ার সাথে সাথে আনঅফিসিয়ালি এই ফোনটার দাম 30,000 টাকা এক্সপেক্টেড ধরা হইতাছে, এরকমই হওয়ার কথা। সেই ক্ষেত্রে এই ফোনটা এখনকার সময় কি অফার করতেছে, ডিসপ্লে নিয়ে কোনো সন্দেহ নাই, যথেষ্ট বেটার ডিসপ্লে রয়েছে। 6.7 ইঞ্চিসের একটা অ্যামোলেড প্যানেল, যেটা কিনা 120 Hz রিফ্রেশ রেট নিয়ে আসে। অ্যান্ড মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300, এটা নিয়ে বহু রকমের আলোচনা করা যায়, বাট আমি যদি সিম্পলি একদম শর্টকাটে বলি, 7300 নাম্বারের দিক দিয়ে বড় হইল, 7200 এর থেকে বেটার পারফরমেন্স প্রোভাইড করে। আর ক্লিয়ারলি কিছু বলার দরকার নেই যে কি পরিমাণ নাম্বার গেমিং করা হইতেছে এই ফোনটার ক্ষেত্রে। অ্যান্ড ক্যামেরা ওয়াইজ আমি দামের মধ্যে খুব বেশি একটা কমপ্লেন করতে পারতাছি না, বাট কিছু টাকা বাজেট অ্যাড করলে মোটোরোলা H50 ফিউশন ফোনটা যেহেতু পাওয়া যায়, সেই ক্ষেত্রে ক্যামেরা ওয়াইজ ওই ফোনটা বেশি রেকমেন্ডেড এর আশেপাশের দামের মধ্যে। যেহেতু স্যামসাংয়ের এ সিরিজের ফোনগুলো এক্সিনোসের প্রসেসর দিয়ে আসার কারণে আমি রেকমেন্ড করতে পারতাছি না ফর লং টাইম ইউজার। বাদ বাকি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, আল্ট্রা ওয়াইড ক্যামেরা নাই, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর, 4K 30 FPS ভিডিও শুট করার ক্যাপাবিলিটিস রয়েছে রেয়ার ক্যামেরা দিয়ে, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা কিনা 1080p শুধুমাত্র ভিডিও করতে পারবো। বক্সের থেকে চার্জার পাইতেছেন না আইকিউ Z9 ফোনটার মধ্যে। আউট অফ দ্য বক্স 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড রয়েছে, অ্যান্ড ওই চার্জারও বক্সের মধ্যে রয়েছে। অ্যান্ড এই ফোনটা অ্যাজ ইউজুয়াল 33 ওয়াটেরই চার্জার নিয়ে আসে, যেটা কিনা 5000 mAhকে চার্জ করার জন্য। অ্যান্ড বক্সের মধ্যে কিন্তু চার্জার নাই এখানে। এখন মেন বিষয় হচ্ছে, পূর্বের আমাদের অভিজ্ঞতা বলে নাথিংয়ের এই ফোনগুলো লঞ্চ হওয়ার কয়েক মাসের মধ্যে বহু প্রাইস ড্রপ হয়। অ্যান্ড এই ফোনের ক্ষেত্রে এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা যখনই কিনা লঞ্চ হয় এই ধরনের হাইপটাপ কিংবা বাবল কইরা ডিজাইনের মধ্যে চেঞ্জেস ওইটা সেটা এই ধরনের জিনিস বানায়া বহু বিক্রি করার ট্রাই করে, আর ওখান থেকে অনেক প্রফিট কালেক্ট করার পর একটা লজিক্যাল কিংবা সেন্সিবল দামের মধ্যে পরবর্তীতে তারা বিক্রি করতে চায়। আমি বলবো ওই পর্যন্ত ওয়েট করতে, কয়েক মাস পরে প্রাইস ড্রপ দেখা যাবো, সেই ক্ষেত্রে আমরাই রেকমেন্ড করবো এই ফোনটাকে আবার, বাট এখনকার সময় মোটেও না। সেকেন্ডলি, অ্যাজ উদীয়মান ব্র্যান্ড হিসাবে বহু ফ্ল থাকে, সার্ভিসেস নিয়ে সংশয় থাকে, পার্টস অ্যাভেলেবেল থাকবো কিনা এটা নিয়ে একটা বড় সংশয়। সেখানে আমরা এই ধরনের একটা কাট অফ চাই প্রাইজিংয়ের ক্ষেত্রে, কিংবা এই ধরনের কিলার ডিল চাই, যেটা দেখা মনে হইব যে মার্কেটের মধ্যে অন্য কেউ অফার করতেছে না এই ধরনের জিনিসপত্র, সেটাও এই ফোনের ক্ষেত্রে নাই।
তাইলে বা এই দাম দিয়ে এখনকার সময় কেনই বা কিনবো, যেখানে আইকুর একটা লজিক্যাল ফোন রয়েছে, এর থেকে বেটার পারফরমেন্স ওয়াইজও অ্যান্ড ওভারঅল মার্কেটের মধ্যে রিপোর্টও ভালো এখন অব্দি ফোনটার অনেক দিন যাবৎ বাংলাদেশের মার্কেটের মধ্যে আসেন, প্রাইসও স্যাটেল। এর থেকেও বেটার ক্যামেরাওয়ালা মার্কেটের মধ্যে ফোন রয়েছে, মোটো H50 ফিউশন ফোনটা অ্যারাউন্ড 32,000 টাকার মধ্যে পাওয়া যায় বাংলাদেশের মধ্যে। আর এই ফোনটা আসার সাথে সাথে 30,000 টাকায় বিক্রি হইব শুরুর টাইমে, হয়তো বা ব্লাফে অনেক জায়গাতে বেশি দামেও বিক্রি করতে পারে। সেম দামের মধ্যে এই ফোনটা যে দামের মধ্যে পাওয়া যাব এর কাছাকাছি দামে সবসময় থাকবো মোটরোলার মোটো G85 ফোনটা। একই দামের মধ্যে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, সেই ক্ষেত্রে আনঅফিসিয়ালি আমাদের দেশের মধ্যে একই দাম হওয়ার কথা। এও যদি না হয়, যদি আপনি ডিসপ্লের বিষয়টা কনসিডার করে নিতে পারেন, একটা বিস্ট ফোন যথেষ্ট পরীক্ষিত গ্যালাক্সি A34 ফোনটাও এর কাছাকাছি দামের মধ্যে অ্যাভেলেবেল। সেই ক্ষেত্রে মার্কেটের মধ্যে যথেষ্ট অপশন রয়েছে, যেখানে সেন্স বানায় এই ফোনটাকে এখনকার সময় এই দামে কেনার জন্য। আই নো কয়েক মাস পরে এর প্রাইস কাট হইব, তখন কি অ্যাকচুয়ালি সেন্স বানাইব আনঅফিসিয়াল ফোনের মার্কেটের মধ্যে। নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে অ্যাজ এ রিকোয়েস্ট ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।